কখনো কি এমন হয়েছে যে আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন, যার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে দিয়েছেন, দিন শেষে সেই মানুষটি আপনার হৃদয়ের সবচেয়ে বড় আঘাতটা দিয়ে গেছে? কাছের মানুষগুলোর ভুল বোঝাবুঝি, দূরত্ব আর অবহেলা, এই যন্ত্রণা কি আপনার ভেতরটা তিলে তিলে শেষ করে দেয় না? আমরা সারা জীবন ভালো সম্পর্ক তৈরি করতে লড়াই করি, অথচ দিন শেষে দেখি চারপাশটা কেমন যেন ফাঁকা আর অচেনা হয়ে গেছে। আজকে কোনো সাধারণ অভিযোগের কথা বলতে আমি আসিনি। আজ আমরা পা রাখবো মহাভারতের সেই গভীর পংক্তিগুলোতে, যেখানে শ্রীকৃষ্ণ ও বিদুরের মতো মহাপণ্ডিতেরা মানুষের মন ও সম্পর্কের এই জটিলতার রসায়ন বুঝিয়ে গেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাছের মানুষদের নিয়ে আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা মানুষকে তাদের বাস্তব রূপের চেয়ে বেশি নিজের কল্পনায় সুন্দর করে সাজিয়ে নিই। আর যখনই সেই মানুষগুলো আমাদের আশা পূরণ করতে পারে না, তখনই শুরু হয় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। মহাভারতের উদয় পর্বে ধৃতরাষ্ট্র ও বিদুরের বিখ্যাত সংলাপ, যা বিদুর নীতি নামে পরিচিত, সেখানে বিদুরজি মহারাজ যুধিষ্ঠির বা ধৃতরাষ্ট্রকে বলেছেন, মানুষের জীবনে দুঃখ সম্পর্কের টানাপোড়েনের মূল কারণ হলো অতিরিক্ত মোহ এবং অন্ধ আসক্তি। একটি সুন্দর শ্লোকে বলা হয়েছে যে কোনো বিষয়ে অতিরিক্ত লোভ বা মোহ করা উচিত নয়, কারণ অতিরিক্ত আসক্তি মানুষকে অন্ধ করে দেয় এবং এই লোলুপতাই সমস্ত দুঃখের মূল কারণ। সম্পর্কের ক্ষেত্রে এটি শতভাগ সত্য। আমরা যখন কাউকে নিয়ে অতিরিক্ত অধিকার বোধ বা প্রত্যাশা তৈরি করি, তখনই সেই সম্পর্ক অভিশাপ হয়ে দাঁড়ায়। তাহলে কি আমরা সবার থেকে দূরত্ব বজায় রাখবো, কাউকে ভালোবাসবো না? না, তা কখনোই না। সনাতন ধর্ম আমাদের পালিয়ে যেতে শেখায় না, বরং দায়িত্ব পালন করতে শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের যে পাঠ দিয়েছেন, তা সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আপনি কোনো মানুষের কাছ থেকে ভালোবাসার প্রতিদান বা স্বীকৃতির প্রত্যাশা বন্ধ করে কেবল নিজের কর্তব্য ও ভালোবাসাটুকু উজাড় করে দেবেন, দেখবেন তখন আর কষ্ট পাওয়ার কোনো জায়গাই থাকবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মেণ বাধি কারান্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার কেবল কর্ম করার অধিকার আছে, কিন্তু তার ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। ফলের আশা করে কখনো কর্ম করো না, আবার কর্ম করা থেকেও বিরত থেকো না। ঠিক তেমনি ভালোবাসুন, সম্মান দিন, কিন্তু বিনিময়ে কি পেলেন তার হিসাব করা বন্ধ করুন। দেখবেন সমস্ত সম্পর্কের জট মুহূর্তের মধ্যে খুলে গেছে। আর আজ যারা আপনাকে আঘাত করেছে, যাদের কারণে আজ আপনার মনে অভিমান জমে আছে, তাদের কি করবেন? মহাভারতের বনপর্বে দ্রৌপদী ও যুধিষ্ঠিরের কথোপকথনে ক্ষমা ও সহনশীলতার যে মহান রূপ দেখানো হয়েছে, তা আমাদের পথ দেখায়। ক্ষমা হলো দুর্বলতা নয়, অর্থাৎ ক্ষমা কখনো দুর্বলতা নয়। ক্ষমা হলো সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি। যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন আপনি তার উপর প্রতিশোধ নেন না ঠিকই, কিন্তু নিজের মনটাকে সেই ক্ষতের অভিশাপ থেকে চিরতরে মুক্ত করে দেন। প্রতিশোধের আগুনে পুড়লে অন্য কেউ পড়ে না, নিজের ভেতরকার শান্তিটাই ছারখার হয়ে যায়। তো সম্পর্কগুলো হোক বিশ্বাসের ও ভালোবাসার, অতিরিক্ত প্রত্যাশার নয়। আজ থেকেই নিজের ভেতরের এই প্রত্যাশার বোঝা নামিয়ে রাখুন, দেখবেন জীবন অনেক হালকা ও সুন্দর মনে হবে। আজকের এই আলোচনাটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনার চেনা পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই শান্তি খুঁজে পায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।